মাত্র একটা ডিম দিয়ে দুইটা পাউন্ড কেক, তাও আবার কোনো রকম কেকের মোল্ড বা মাইক্রো ওভেন ছাড়াই, একদম সহজভাবে গ্যাসের চুলায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র একটা ডিম আর আটা দিয়ে একেবারেই নরম তুলতুলে স্পঞ্জ পাউন্ড কেকের রেসিপি। এই কেক দেখতে যতটা সুন্দর, খেতে তার চেয়েও অনেক বেশি মজার। ঘরে থাকা সাধারণ কিছু উপকরণে তৈরি করে দেখানোর চেষ্টা করছি, আশা করছি সকলেরই খুব ভালো লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। পাউন্ড কেক তৈরির জন্য প্রথমেই মিক্সিং বলে ভেঙে নিচ্ছি নর্মাল তাপমাত্রার একটি ডিম। ডিম অবশ্যই নর্মাল তাপমাত্রার হতে হবে। হাফ কাপ পরিমাণ চিনি, আপনারা আপনাদের টেস্ট বুঝে চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ডিম চিনি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনি গলা পর্যন্ত। মেশানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে চিনি যেন একেবারেই গলে যায়। যাদের বাসায় ইলেকট্রিক বিটার আছে তারা বিটারের সাহায্যেও এই কাজটি করতে পারেন। বিটারের সাহায্যে করলে 3 থেকে 4 মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যাবে। প্রায় 10 থেকে 12 মিনিট দ্রুত হাত চালিয়ে মিশিয়ে নিয়েছি। মেশানোর পরে দেখুন চিনি একেবারেই গলে গেছে আর মিশ্রণের কালার চেঞ্জ হয়ে অনেকটাই সাদা বর্ণের হয়েছে। এখন এর সাথে অ্যাড করছি 1/4 কাপ পরিমাণ রেগুলার রান্নার তেল। এখানে অবশ্যই রান্নার সাদা তেলটাই ব্যবহার করতে হবে, কোনো রকম ফ্লেভারফুল তেল ব্যবহার করা যাবে না। 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দেওয়ার ফলে কেকে সুন্দর ফ্লেভার আসবে আর ডিমের কাঁচা গন্ধ চলে যাবে। হাতের কাছে যদি কোনো রকম এসেন্স না থাকে সেই ক্ষেত্রে সমপরিমাণে লেবুর রসও ব্যবহার করতে পারেন, এতে করেও ডিমের কাঁচা গন্ধ চলে যাবে, অনেক সুন্দর ফ্লেভার আসবে। হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার এর সাথে অ্যাড করছি জ্বালিয়ে ঘন করা তরল দুধ। এখানে হাফ কাপ পরিমাণ তরল দুধ নিয়েছি। পুরোটা একবারে অ্যাড করছি না, অর্ধেকের একটু বেশি পরিমাণে অ্যাড করছি, বাকিটা রেখে দিচ্ছি, প্রয়োজন হলে পরে আবারও ব্যবহার করব। তরল দুধ অ্যাড করে আবারও সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন এর সাথে শুকনো উপকরণগুলো অ্যাড করতে হবে। এর জন্য একটা চালনি নিয়েছি। চালনির মধ্যে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধ একেবারেই অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে স্কিপ করতে পারেন, তবে গুঁড়া দুধ অ্যাড করলে কেকের টেস্ট অনেক গুণ বেড়ে যায়। 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন তারা সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিতে পারেন, তবে আমি লবণ অ্যাড করছি না। সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে চেলে নিচ্ছি। যে কোনো কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন শুকনো উপকরণগুলো চেলে নিতে, এতে করে কেক অনেক বেশি সফট, মসৃণ আর ফ্লাফি হবে। চেলে নেওয়া হয়ে গেছে। এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ডিং মেথডে মিশিয়ে নিচ্ছি, এতে করে সবগুলো খুব দ্রুত মিশে যায়। মেশানোর পরে দেখুন ব্যাটার অনেকটাই ঘন মনে হচ্ছে। এমন ঘন ব্যাটার দিয়ে কেক কখনোই পারফেক্ট হবে না। পারফেক্টভাবে কেক তৈরি করতে চাইলে অবশ্যই ব্যাটার পারফেক্টভাবে তৈরি করতে হবে। আর এর জন্য এর সাথে অ্যাড করছি আগে থেকে রাখা বাকি তরল দুধ। তরল দুধ অ্যাড করে আবারও সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যে কোনো কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন মেজারমেন্ট ফলো করে পারফেক্ট ব্যাটার তৈরি করতে, এতে করে কেক অবশ্যই পারফেক্ট হবে ইনশাল্লাহ। 1 ডিমের কেকের এই ব্যাটার তৈরি করতে আমার প্রায় হাফ কাপ পরিমাণ তরল দুধ লেগেছে, আপনাদের এর চেয়ে কম বা বেশি লাগতে পারে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মেশানোর পরে ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ব্যাটার একটু উপর থেকে ফেললে সাথে সাথে মিলিয়ে যাচ্ছে না, কয়েক সেকেন্ড পর মিলিয়ে যাচ্ছে। কেক তৈরি করার জন্য ব্যাটার একেবারেই রেডি। কেক সেট করার জন্য 2টি ফয়েল বক্স নিয়েছি। বক্সে সামান্য তেল দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি আর বক্সের তলানিতে পেপার বসিয়ে পেপারও ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি। এই বক্সগুলোতে চাইলে পেপার না দিলেও চলবে। এবার আগে থেকে রেডি করে রাখা ব্যাটার 2 বক্সে এক সমানভাবে ঢেলে দিচ্ছি। এক সমানভাবে ঢেলে দিতে হবে, এতে করে কেক দুটো এক সমান হবে। সম্পূর্ণ ব্যাটার ঢেলে দেওয়া হয়ে গেলে বক্সগুলো 2 থেকে 3 বার হালকা ট্যাপ করে নিচ্ছি, এতে করে এর ভেতরে কোনো এয়ার বাবলস থাকলে ফেটে বেরিয়ে যাবে। এবার একটা ছুরি বা স্প্যাচুলা ভিজিয়ে কেকের ব্যাটারের মাঝখানে এভাবে দাগ কেটে নিচ্ছি, এতে করে কেক বেক করার পরে কেকের মাঝখানে সুন্দর ফাটা একটা দাগ হবে, এতে করে দেখতে অনেক সুন্দর লাগবে। কেক বেক করার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়েছি। হাঁড়ির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। স্ট্যান্ডের ওপরে কেকের বাটিগুলো বসিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি হিটে কেক বেক করে নেব প্রায় 40 থেকে 50 মিনিট।
ঢাকনা কাপড় দিয়ে মুড়িয়ে নিয়েছি, উপরে ভারী একটা শিল দিয়ে দিয়েছি, এতে করে ভেতরের ভাপ কোনোভাবেই বেরোতে পারবে না। যে কোনো কেক বেক করার টাইমে অবশ্যই চেষ্টা করবেন সিলভার বা অ্যালুমিনিয়ামের হাঁড়ি ঢাকনা ব্যবহার করতে, এতে করে কেকে অনেক সুন্দর কালার আসবে। 40 থেকে 50 মিনিট পর ঢাকনা সরিয়ে মাশাল্লাহ দেখুন কেক কত সুন্দরভাবে বেক হয়েছে। একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি ভেতরে পারফেক্টভাবে হয়েছে কিনা। কাঠি একদম ক্লিন আসছে, তার মানে ভেতরেও একদম পারফেক্টভাবে হয়ে গেছে। এবার কেক নামিয়ে ঠান্ডা করে বক্স থেকে ছাড়িয়ে নিচ্ছি। যে কোনো কেক বেক করার টাইম সবার ক্ষেত্রে একই রকম নাও লাগতে পারে। কেক কতটা ছোট বা বড় তার উপর নির্ভর করে কেক বেক করতে ঠিক কতটা টাইম লাগবে। এবার কেক কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে আর স্পঞ্জি হয়েছে। আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।